কোনো ক্ষমা নেই ঝিলিক, আমার অন্যায়ের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। কে বলেছে মামনি? সবার চোখের জল দেখেও বুঝতে পারছো না? একবার তাকিয়ে দেখো না সবার দিকে, একবার তাকিয়ে দেখো। এটা চোখের জল নয়, এ হলো ভালোবাসা। আমি বলছি মামনি, এটা ভালোবাসা। কিন্তু আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না, আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না ঝিলিক। আমি নিজেকে কেন ক্ষমা করতে পারছি না? আমার তো বাঁচার কোনো অধিকার নেই। কোনো অধিকার নেই আমার বাঁচার। মামনি, 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 মা! মামনি। মা! কাকু, ডক্টর কি বললো? প্রচন্ড মানসিক আঘাত পেয়ে বৌদি বাকশক্তি হারিয়েছে, হয়তো আর কখনোই কথা বলতে পারবে না। এই রোগের কোনো চিকিৎসা হয় না? হ্যাঁ, ডেফিনেট করে তো ডক্টর কিছু বলতেই পারলেন না। মায়ের এই শাস্তিটা তো চাইনি আমি। মায়ের এই শাস্তিটা চাই। মা, আগের ফোনটা তো কেউ ধরলো না মা, আরেকবার ফোন করে দেখবো? বারবার ফোন করো না ফুলকি, ওখানে সবাই মোহিনীকে নিয়ে ব্যস্ত, তো সময় সুযোগ হলে ওরাই ফোন করবে। মোহিনীর মনে খুব অনুতাপ হয়েছে, যেন খুব অনুশোচনা হয়েছে, না হলে কেউ ওইভাবে নিজেকে শেষ করে দিতে চায়। ঈশ্বর মোহিনীর জন্য কি লিখে রেখেছেন আমি জানি না, তবে আমি চাই মোহিনী একদম সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক। সেটা বোধহয় আর কোনোদিনই সম্ভব নয়, কারণ দিদিভাই আর কোনোদিনই স্বাভাবিক সুস্থ হতে পারবেন না। কি বলছো কি মানুষী? কি হয়েছে মোহিনীর? ডাক্তার কি বলেছে? মামনি আর কথা বলতে পারবে না মা। মানে এরকম হয় নাকি? এর কোনো চিকিৎসা নেই? কি বলছে ডাক্তার, বল আমাকে।
এর কোনো চিকিৎসা নেই? মোহিনী কি কখনো সেরে উঠবে না? ডাক্তার শিওর করে কিছু বলতে পারছে না। তবে সেরকম কোনো আশা নেই বললেই চলে। ম্যাডাম এখন কেমন আছে, মানে ওনার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, কাল রাত্রেই জ্ঞান ফিরেছে। এমনি সবকিছু স্বাভাবিক, তবে শরীর খুব দুর্বল। তার মানে এখন হসপিটালেই থাকতে হবে? না, রিক আর বাবা মামুনকে নিয়ে একটু বাদেই আসছে। গঙ্গা সারা রাত একা আছে, আমি যাচ্ছি। ওটি রয়েছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। তুমি যাও। মানুষটা যদি সত্যি বদলায়, তাহলে ওনার মুখ থেকে দুটো ভালো কথাও কেউ শুনতে পারবে না। অনুশোচনার থেকে বড় সাজা তো আর হয় না। আর মামুনির জন্য তো সেটাই যথেষ্ট ছিল। আমি জানতাম মামুনি এবার ঠিক বদলে যাবে, কিন্তু এটা কি হলো বলো তো? কেন হলো? গঙ্গা, 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 কি হয়েছে তোমার? গঙ্গা, আঙ্কেল, আঙ্কেল তাড়াতাড়ি একবার ঘরে এসো। গঙ্গা, কি হয়েছে তোমার? গঙ্গা, পড়ে গেল কি করে এইভাবে? আমি জানি না, এত করে ডাকছি কোনো সাড়াও দিচ্ছে না। আঙ্কেল একটু দেখো না। না না, এখন রক্ত বেরোচ্ছে, আমার মনে হয় খুব জোর চোট পেয়েছে। আরে দেখো না তুমি একটু। তুমি চুপ করো না, আমরা দেখতে দাও। কাকিমণি তুমি চুপ করো, কাকু তো দেখছে। এই তো ম্যানেজ, ওকে ওকে এবার একটু তুলে শুইয়ে দিতে হবে। দাও, ধরো ধরো, ভালো করে ধরো, ধরো ধরো। কাশতে কাশতে রক্ত। তোমার কিছু হয়নি, আঙ্কেল তো দেখছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কাঁদে না দেখিস না, এই তো আমি, এই তো কাঁদে না। গঙ্গা, তোমার মেয়ে তো তোমাকে ছাড়া থাকতেই চাইছে না, দেখো কি কাঁদছে। মায়ের কাছে যাবে, যাবে, দাঁড়াও। দাও ওকে এখানে শুয়ে দাও।